আওয়ামী লীগকে বর্জনের ডাক দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে এখন সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সব মহলে ভারতীয় এজেন্ট রয়েছে। দেশে একসঙ্গে দুটি সংসদ রয়েছে দাবি করে তিনি বলেন, এই অবৈধ সংসদের অধিবেশন ডাকলে তারা সংসদ অভিমুখে কর্মসূচি দেবেন। অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি দেশের সকল মহানগর, থানা, জেলা সদর, সকল উপজেলায় এবং সকল পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। এবার আওয়ামী লীগকে বর্জন করার ডাক দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা বলছে, 7 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন ভারতের নেতৃত্বে হয়েছে। বিপিনুর এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে বলেছে, শেখ হাসিনা নাকি অবৈধভাবে নির্বাচন করেছে। ভারতের নেতৃত্বে 7 তারিখে নির্বাচন হয়েছে। ভারতের সকল পণ্য বয়কটেরও ডাক দিয়েছে বিপিনুর। তো দর্শক শ্রোতা, ভিডিওতে বিপিনুর এবং বিএনপির নেতাদের কিছু আগুন জ্বালানো বক্তব্য এবং ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগকে বর্জনের ডাক দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে এখন সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সব মহলে ভারতীয় এজেন্ট রয়েছে। দেশে একসঙ্গে দুটি সংসদ রয়েছে দাবি করে তিনি বলেন, এই অবৈধ সংসদের অধিবেশন ডাকলে তারা সংসদ অভিমুখে কর্মসূচি দেবেন। আরো বিস্তারিত দেখুন আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রতি মাসে সীমান্তে 5 থেকে 7 জন বাংলাদেশিকে হত্যা করা হয়। সীমান্তে হত্যা বন্ধে কেন রাজপথে দাঁড়াতে হবে? এটা রাষ্ট্রের দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা দেওয়া, সীমান্তে বিজিবির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ক্ষমতার জন্য আওয়ামী লীগ ভারতের গোলামি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমার একজন বিজিবি বলবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা, আমার সামনে থেকে আমিও বাইরে বলতাম বিচ্ছিন্ন ঘটনা। আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তামিলনাড়ু আওয়ামী সরকারকে সমর্থন করা বন্ধ করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই। নূর বলেন, আওয়ামী লীগের নেতারা ভারতের গোলামি করলেও এদেশের মানুষ ভারতের গোলামি করে না। ভারতের জনগণের সঙ্গে এদেশের মানুষের কোনো দ্বন্দ্ব নেই। তবে বাংলাদেশের মানুষের আপত্তি ভারতের শাসকদের পলিসি নিয়ে। দলমত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। নুরুল হক দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সব মহলে ভারতীয় এজেন্ট রয়েছে। দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য এখন আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে বর্জন করে জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি। দেশে একসঙ্গে দুটি সংসদ রয়েছে বলে দাবি করেন নুরুল হক নূর। এই অবৈধ সংসদের অধিবেশন ডাকা হলে তারা সংসদ অভিমুখে কর্মসূচি দেবেন। জনগণের গণ আন্দোলনেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে, ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এই এখন বর্তমানে 2টা সংসদ চলছে। আন্দোলন আমরা বন্ধ করি না, আন্দোলন চলছে। গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন